আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে কিন্তু আমি নির্বাচনে এসেছি। আপনারা জানেন যে আমার যে নির্বাচনী এলাকা সিলেট ৪, এই নির্বাচনী এলাকাটা হলো যে প্রাকৃতিক সম্পদে ভরপুর। আমরা বলি যে আমরা দনি এলাকার গরিব মানুষ। ১০০ দিনের মাথায় আমি সংসদ থেকে পদত্যাগ করব। আপনারা জানেন যে আমি একজন গণমাধ্যম কর্মী এবং রাজনৈতিক কর্মী। আমি দীর্ঘ 18 বছর থেকে কিন্তু আমি কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটিসের সাথে জড়িত নয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে কিন্তু আমি নির্বাচনে এসেছি। আমার নির্বাচনে আসার মূল উদ্দেশ্য হলো কয়েকটা। একটা মনে হল যে আমি জনগণের সেবা করব। আমি একজন জনগণের সেবক হতে চাই। সেবক কিভাবে হব? জনগণের কাজ করেই তো জনগণের সেবক হওয়া যায়। আপনারা জানেন যে আমার যে নির্বাচনী এলাকা সিলেট ৪, এই নির্বাচনী এলাকাটা হলো যে প্রাকৃতিক সম্পদে ভরপুর। আমরা বলি যে আমরা দনি এলাকার গরিব মানুষ। আমরা কিন্তু দনি এলাকার গরিব মানুষ এই কারণে যে আমাদের প্রাকৃতিক সম্পদ অর্থাৎ পাথর সম্পদ, খনিজ সম্পদ, তেল, গ্যাস এগুলো দিয়ে কিন্তু আজকে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমার এই সিলেট ৪ আসনের লোকজন কিন্তু করছে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, আমার যিনি প্রতিদ্বন্দ্বী, আমার যিনি আসনের মাননীয় সংসদ সদস্য, উনি ৬ বারের এমপি এবং ২ বারের মন্ত্রী। তো আমি আজকে ওই যে জেলা রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে আমি যে কথাগুলো বলেছিলাম যে 100% লেভেল প্লেইং রাখার জন্য, আমি ওনাকে বলেছি যে আমার উপরে তো বাসের দিনে আমার উপরে ইনজাস্টিস করা হয়েছে। আমি তো বলেছিলাম যে আমি আমার উপরে যে অভিযোগ আনা হয়েছে, যে ক্লেম আনা হয়েছে, এখন এই মুহূর্তে যে পরিস্থিতি, যে লোকজন বাংলাদেশের আর আর কোথাও যদি কোনো এলাকায়, কোনো নির্বাচনী এলাকায় যদি না যায়, আমি বিশ্বাস করি জৈন্তা পরগনার বৃহত্তর জৈন্তা মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করবে। এই নির্বাচনে অংশগ্রহণ পিছনে কারণ হলো যে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যাকে ওরা নির্বাচিত করলে এই ৩ উপজেলার মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে, তাকেই ভোট দেওয়ার জন্য নির্বাচনে যাবে। কারণ আমি বলেছি যে আমি পাথর কোয়ারিগুলো আমি খুলে দেব। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে পাথর কোয়ারিগুলো বন্ধ। আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাননীয় মন্ত্রীর কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আজকে ৭-৮ বছর ধরে পাথর কোয়ারি বন্ধ। আমরা এই কোম্পানিগঞ্জের মানুষ, গোয়েন্দার জনতার মানুষ সংসদে দাঁড়িয়ে কিন্তু শুনে নাই, ফোটা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ নেত্রী, যে আমার এলাকার লক্ষ লক্ষ মানুষ বেকার, পাথর কোয়ারি বন্ধ থাকার কারণে এই পাথর কোয়ারি খুলে দিন। উনি কি করেন? উনি হাইটেক পার্কে বুড়াগঞ্জে যখন পর্যটনের উন্নয়নের জন্য কাজ করতে গিয়ে উনি বললেন যে পাথর কোয়ারি বন্ধ হলে কি হবে, এলাকার মানুষ চা বিক্রি করবে, এলাকার মানুষ বাদাম বিক্রি করবে। উনি আরেক জায়গায় বললেন কি, যে এলাকার মানুষ কিন্তু কর্মহীন না, এলাকার কোনো মানুষ বেকার না, এলাকার কোনো মানুষ নাকি ধান কাটার জন্য পাওয়া যায় না। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার তো জায়গা জমি, ধান কাটার জায়গা জমি নেই, যদি থাকতো তাহলে আপনি দেখতেন আপনার ধান কাটার মানুষ পাওয়া যায় কিনা। আমি জয়েরবাদে আশাবাদী এই কারণে যে আমি মজলুমদের পক্ষে কথা বলবো। আমার যে এলাকার মানুষ নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, এই বৃহত্তর জৈন্তার একটি ঐতিহ্য রয়েছে, কেন্দ্রীয় জৈন্তাপুরবাসীর একটা ঐতিহ্য রয়েছে, তাদের ঐতিহ্য আমি ফিরে দিতে চাই। আমি এই ৩ উপজেলার মানুষের নৈতিক অধিকার ফিরে দিতে চাই। আমি আপনাদের মাধ্যমে আমার ৩ উপজেলার মানুষের কাছে আমি মেসেজ দিতে চাই, আমি যদি পাথর কোয়ারি খুলে দিতে না পারি, তাহলে আমি বলেছি যে আমি ৩ মাসের মধ্যে অর্থাৎ ১০০ দিনের মাথায় আমি সংসদ থেকে পদত্যাগ করব।